কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। চাটা খেয়ে যেও। এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ, যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায়। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। থ্যাংক ইউ। একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম, এই সিটগুলোতেই বসেছিলাম। তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে। আগে আমার একটা প্রশ্নের উত্তর করো তো, কারা কারা লাইফে চাকরি করতে চাও? হাত তোলো। বাহ, অলমোস্ট সবাই হাত তুলেছে, শুধুমাত্র তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। ওকে, তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই। তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। ওয়েট আ সেকেন্ড, তুমি কি এখন ভাঙারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। আই এম ডান উইথ দিস কনভারসেশন। এই টোকাই, এই মাহির, কি করতেছো তুমি? মাহির বসো। মাহির, আমি বসতে বলছি। বসো মাহির। কি চলতেছে তোমার মাথায়? এই বিজনেসের সাপ্লাই চেইনটা খোঁজার চেষ্টা করতেছি, মানে কোত্থেকে কি, কেমনে কি। ভাঙারির দোকানে কিসের বিজনেস খুঁজো তুমি? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এটাই খোঁজার চেষ্টা করছি। তোমার মাথা গেছে। চলো আসো। কোথায় যাবো? আসো গিয়ে দেখি। আরে এত দূর আসলাম, ভেতরের কাহিনীটা জানতে হবে না, ওরা কেমনে বিজনেসটা করে? তুমি গিয়ে দেখো। মামা, আপনি টান দেন তো। বিজনেস প্ল্যানটা না জানলে আমি স্টার্ট করবো কিভাবে? জানতে চাচ্ছিলাম যে আপনাদের বস কি করে, এই ফ্যাক্টরি বস কোথায় বসে? বস তো বসের রুমেই বসে। তাহলে আমাকে রুমে নিয়ে চলেন, আমি ওনার সাথে কথা বলবো। আসলে আমিও ব্যবসায়ী তো, মানে ব্যবসা করতে চাই আর কি, এই কারণে ওনার সাথে কথা বলবো, ওয়ান টু ওয়ান টক। ভাইয়া, আমি যদি বিজনেসটা করতে চাই আপনি কাউকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। দেখুন ভাই সাহেব, আপনারা নিউ জেনারেশন, আপনারা যদি কোনো ব্যবসা আসতে চান আপনাদেরকে সাপোর্ট করবো, দায়িত্ব তো আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। ভাই প্লিজ প্লিজ। এটাই তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ। আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন, তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি। এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো। স্বপ্ন ছুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে। বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার। এরপর নিজেকে সামলেছি। আজকে আমি মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। জি বলেন। স্যার, আমাদের একটা ভুল হয়েছে। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে? জি স্যার। রাজীবকে আমি কল দিচ্ছি, ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। ওকে স্যার। দেখো, আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আমাদের ছোট একটা মেয়ে আছে, আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। রাজীবের কিচ্ছু হবে না, ওর যা লাগে ওটা আমি বিয়ে করবো। যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। দয়া দেখাচ্ছ? না না, এটা আমার কোম্পানির পলিসি। বাবা তোমার সাকসেস থেকে খুব খুশি হয়েছিল। মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন আমাকে এই কথাটা বলি। মাহির, পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।